হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বন্ধুরা, আজকে আমার দিদির মেয়ের জন্মদিন। আমরা চলে এসেছি দিদির বাড়ি। দিদির বাড়ি এসেই প্রথমে কেকটা ডেকোরেশন করে নিলাম। এখানে কেকের ওপরে কিন্তু দিদির মেয়ের নাম লেখাই আছে। দিদির মেয়ের ভালো নাম পৌলমী। মজার জিনিস কি জানো বন্ধুরা, দিদির মেয়ের নাম পিউ, আমার নামও পিউ। মাসি আর বঞ্জি দুজনের নাম কিন্তু একই। তো কেকটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে নিলাম। আজকে আমরা সবাই মিলে খুব মজা করব, আনন্দ করব, আর সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এদিকে চলে এলো আমার বঞ্জি। ভীষণ লজ্জা পাচ্ছিল। দেখো, তোমরা ওকে দেখলে কিন্তু বুঝতেই পারবে ভীষণ লজ্জা পাচ্ছে। আর বলছে মাসিমণি নিজেকে যেন সেলিব্রিটি মনে হচ্ছে আজকের দিনটার জন্য। আমি বললাম অবশ্যই, আজকের দিনটা তো তোরই, আজকে তোর শুভ জন্মদিন। জন্মদিনের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাই তোকে। এদিকে বঞ্জির বন্ধুরা সবাই মিলে ফটো তুলছিল, আর দিদি আর জামাইবাবু কিন্তু ফটো তুলে নিল। এদিকে বন্ধুরা যে কার্ডটা দিয়েছিল, কার্ডটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। কার্ডটা দেখে মনেই হচ্ছিল না যে হাতে তৈরি করা, অনেক ভালোবাসা আর অনেক যত্ন দিয়ে তৈরি করেছিল এই কার্ডটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখন আমাদের কেক কাটিং হচ্ছে। এদিকে মা, ওর বন্ধু, দিদি সবাই দাঁড়িয়ে আছে। আমি কিন্তু খুব সুন্দরভাবে ক্যামেরা বন্দি করেছি। এদিকে পিউ তো খুব লজ্জা পাচ্ছে, আর আমি কিন্তু ওকে পিউ বলেই ডাকি, পৌলমী বলে নয়। এদিকে ওর বাবাকে একটু কেক খাইয়ে দিল, মাকে একটু কেক খাইয়ে দিল, এরপর ওর বন্ধুদেরকেও একটু কেক খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরাও কিন্তু বেশ খুশি। আর বন্ধুদের সাথে আমার প্রথম পরিচয় যেন ওরা অনেক দিনের পরিচিত হয়ে গেছে আমার। ওদের সাথে সবার সাথে দারুণ মজা করেছি। মেয়েগুলো কিন্তু খুব ভালো, তবে ওদের নামগুলো আমার মনে নেই। নামগুলো মনে থাকলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। এদিকে দিদিও চলে এলো পিউকে কেক খাওয়ানোর জন্য। আর আমার কিন্তু বেশ ভালো লাগছে, কারণ নিজের নামটা বারবার নিচ্ছি। এদিকে জামাইবাবু পিউকে কেক খাইয়ে দিল। তোমরাও কিন্তু পিউকে অনেক আশীর্বাদ আর ভালোবাসা জানিও, যেন ওর মনের সব ইচ্ছা ভগবান পূরণ করে। আমিও চলে এলাম পিউকে কেক খাওয়ানোর জন্য। দুই পিউ এক কাছে দাঁড়িয়ে। তো আমি কেক খাইয়ে দিলাম। আর মাসি বোনদের এই জুটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন বার্থডে কেক খাচ্ছি। এখন আমরা সবাই মিলে বার্থডে কেক খাচ্ছিলাম। মা হঠাৎই পিছন থেকে এসে বলল যে আমাকে কি তোর ভিডিওতে নিবি না? আমি বললাম কেন নেবো না। তো মাকেও একটু ভালোবেসে কেক খাইয়ে দিলাম। আর এদিকে বঞ্জি কিন্তু এখন রেডি হচ্ছে, বলছে মাসিমণি আমার খুব সুন্দর সুন্দর ফটো তুলে দাও স্ট্যাটাসে দেওয়ার জন্য। আলাম ঠিক আছে, একটু সাজুগুজু করে নে, তারপর তুলে দিচ্ছি। এদিকে পিউর বন্ধুরা রাতের ডিনার কমপ্লিট করার জন্য বসে পড়েছে। এখন প্রায় রাত 10:30। পিউ কিন্তু বসে পড়েছে বন্ধুদের সাথে রাতের ডিনারটা কমপ্লিট করতে। আজকে তোমাদের সাথে শেয়ার করব দিদিভাই নিজের হাতে মেয়ের বার্থডেতে কী কী রান্না করলো। দেখো, সুন্দর পোলাও, মানে বাসন্তী পোলাও, ফুলকপির রোস্ট, চিকেন কষা, চাটনি, পাঁপড়, আর শেষ পাতে ছিল গরম গরম রসগোল্লা, আর এদিকে ছিল পায়েস। আর জামাইবাবু কিন্তু পাঁপড়টা নিজের হাতে ভেজেছে, তাই একবার তোমাদের সাথে আরও একবার শেয়ার করলাম। এদিকে ছিল শেষ পাতে গরম গরম রসগোল্লা। তো বন্ধুদের খাওয়া প্রায় শেষ, তাই আমি চলে এসেছিলাম ক্যামেরাবন্দি করতে। তার সাথে জিজ্ঞাসা করলাম রান্নাগুলো কেমন হয়েছে। সবাই বলল খুব ভালো, প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর হয়েছে। দারুণ দারুণ হয়েছে। তা কোনটা ভালো হয়েছে বেশি? পুরোটাই, পুরো প্যাকেজটাই দারুণ। তুই কি আগে থেকে খেয়ে নিলি? আগে খেয়ে নিয়েছি, দেখ খেয়ে বসে আছি। আর বার্থডে গালও ড্রেস চেঞ্জ করে ফেলেছে। পাপড় পাচ্ছে। এই জামাইবু পাঁপড় ভেজেছে, এখন দেখিয়ে দিলাম ওখানে কড়াটা আছে। গল্প করতে করতে রাত প্রায় অনেকটা। আমরাও বসে পড়েছি সবাই মিলে ডিনার করতে। এই ভিডিও এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো, ভালোবাসা দিও, সাপোর্ট করো। এখনের মতো নিচ্ছি কিন্তু বিদায়। টাটা বন্ধুরা।